ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وعن أبي مالك الأشعري والله ما كذبني سمع النبي صلى الله عليه وسلم يقول ليكونن من أمتي أقوام يستحلون والحرير والخمر والمعازم وليزلن أقوام إلى جنب علم يروح بسارعة لهم يأتيهم يغني الفقير لحاجة فيقولون ارجع إلينا غدا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আপনি আমাকে জুমার দিন মসজিদের মধ্যে আগে আগে আসার যে ফজিলত আছে সেটা অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে বাউল গানের কুফল এবং ইসলামে বাউল গান যারা করে তাদের নিয়ে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আজকে আলোচনা করব। কারণ বর্তমানে যে একটা বিষয় আমাদের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে তথাকথিত বাউলরা, তথাকথিত নয়, সমস্ত বাউলরাই তারা ধর্ম প্রচার করার নামে, কোরআন হাদিস বর্ণনা করার নামে তারা জাতিকে কুফরির দিকে ডাকছে, নিজেও কুফরি করছে, নিজেও শিরিক করতেছে এবং মানুষদেরকেও দিয়া শিরিক করাচ্ছে। এবং তা এদের মতো মানুষের পক্ষে কিছু এক শ্রেণীর সুশীলরা দাঁড়িয়েছে। আমরা ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে আলোচনা করব। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে গান বাজনাকে লাহুয়াল হাদিস বলেছেন।
সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আপনি খুললেই পাবেন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনাকে লাহু আল হাদিস বলেছেন, যার কারণ হচ্ছে লাহু আল হাদিস শব্দের অর্থ হইল অনর্থক কথা। এখন গান বাজনা অনর্থক কথা হয় কিভাবে? কোরআন হাদিসের তাফসীর সর্বপ্রথম সাহাবারা করেছেন। সাহাবারা যেভাবে করেছেন, তাবেঈনরা যেভাবে করেছেন, তবে তাবেঈনরা সাহাবাদের ছাত্র যারা করেছেন, সাহাবাদের ছাত্রদের ছাত্র যারা করেছেন, তারা এই হাদিসের এই আয়াতের তাফসীর করছেন যে লাহু আল হাদিস অর্থ হইল গান, বাদ্যযন্ত্র। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস, যারা গান খরিদ করবে, বাদ্য খরিদ করবে, লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে সরানোর জন্য, মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা থেকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ বলছেন বিগাইরি ইলম, না জেনে, ওয়ায়াত্তাখিজাহা হুজওয়া, শুধু তাই নয়, তা নিয়া তারা ঠাট্টা মশকারি করবে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, এদের জন্য আমি আল্লাহ শাস্তি রাখছি। কি যা শাস্তি? অপমানজনক শাস্তি। আযাবুন মুহিন মানে হইল লজ্জাজনক শাস্তি। শুধু শাস্তি না, শাস্তিও দিবেন, লজ্জাও দিবেন। অর্থাৎ লজ্জাজনক শাস্তি কিভাবে হয়? আমরা লজ্জাজনক শাস্তি কিভাবে দেই? বান্দিও, পিটিও, মাথা ডুলাইয়াও দেই, লজ্জাজনক শাস্তি। সুরে দইরা মারিও, মাইরা মাথা উতা ডুলাইয়া তারপরে পুলিশের কাছে দেই। কি শাস্তি? এটা লজ্জাজনক শাস্তি, অপমানজনক শাস্তি। আমরা সুরে দইরা মারিও, জুতার মালা ফলাইয়া আস্তা গাও চক্কর দেওয়াই, কি শাস্তি? শাস্তিও আছে, লজ্জাও আছে, তার নাম হইল লজ্জাজনক শাস্তি। আল্লাহ কুরআনুল কারীমে যারা গান বাজনা খরিদ করে, যারা গান বাজনা গায়, মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য, এবং তানিয়া যারা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অপমানজনক, লজ্জাজনক শাস্তি রেখে দিয়েছি। তার মানে বোঝা গেল গান বাজনা গাওয়াও যাবে না, গান বাজনার বাদ্যযন্ত্র খরিদ করাও যাবে না। এটা উভয়টা হারাম, উভয়টা হারাম। এজন্য লাহু আল হাদিস অর্থ যদি অনর্থক কথা হয়, শুধু অনর্থক কথা, গান বাজনা নয়, অনর্থক কথা, কিস্সা কাহিনী, বিভিন্ন ধরনের ফুতি, যেই সমস্ত অনর্থক কথা, মিথ্যা কিচ্ছা কাহিনী, আজগবি কিচ্ছা কাহিনী, আজগবি ফুতি, এই সমস্ত পুঁথি পাঠের কারণে, কিচ্ছা কাহিনী বলার কারণে মানুষ ফরজ ঠিক থাকে না, ফরজ চলে যাচ্ছে, নামাজের সময় চলে যাচ্ছে, ফরজ নামাজ বাদ দিচ্ছে, শরিয়া লঙ্ঘন করছে, এই জাতীয় কাজ করা হচ্ছে। এই জাতীয় কাজ করার কারণে, মানে অনর্থক কিচ্ছা করার কারণে, অনর্থক কথাবার্তা বলার কারণে, মিথ্যা ফুতি পড়ার কারণে, বা অনর্থক কাজে খেলাধুলার কারণে সে এমনভাবে নিমজ্জিত হয়ে গেছে, ফরজ নামাজের সময় তার কাছ থেকে গেছে গিয়ে হইতেই পারে না, নামাজ মিস দিলাইছে। এই জাতীয় জিনিসই বলা হয় লাহু আল হাদিস। এই জাতীয় জিনিস যারা করবে, তারা আল্লাহর রাস্তা তাকে হরিয়ে যায়, রাসূলুল্লাহর তরিকা তাকে হরিয়ে যায়। আল্লাহর রাস্তা হইল সময় মতো নামাজ পড়া, রোজা রাখা। হে গান বাজনাত এমন ভাবে নিমজ্জিত হইছে, নামাজও লাগে না, রোজাও লাগে না, পর্দাও লাগে না, কিচ্ছু লাগে না। দিন শেষে হয় মনের পর্দা, বড় পর্দা। এই জাতীয় বিষয়ে এরা যারা করবে, তাদের এই অবস্থানই হচ্ছে। অতএব এই জাতীয় কাজে কোনো ধরনের উপকার নাই। দুনিয়াতে যদি সামান্য সময়ের জন্য এন্টারটেইনমেন্ট নেওয়া হয়, পরকাল তার জন্য বরবাদ। অতএব কোনো মুসলিম কখনো কোনোভাবেই অনর্থক কথাবার্তার গান যেগুলি হয় বাদ্যযন্ত্র বাজিয়ে, এই জাতীয় কথাবার্তা বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়া কোনো মুসলিমে কি করতে পারে না, যাই বলতে পারে না। সব মুসলিমরা এটা কি বলতে হবে? হারাম বলতে হবে। কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুবিন। অতএব এই আয়াতের তাফসীর সাহাবারা, তাবেঈনরা এরা করেছেন যে এটার অর্থ হচ্ছে গান বাদ্যা, বাদ্যযন্ত্র, অনর্থক কিস্সা কাহিনী, এবং যে সমস্ত বস্তু মানুষকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর শরণ থেকে গাফেল করে দেয়, এই জাতীয় বস্তুর নামই হইল লাহু আল হাদিস। অতএব
এটাকে ইগনোর করা যাবে না, সাধারণ বিষয় এটাকে আমাদের এই সাধারণ বিষয় মনে করা যাবে না। হেডফোন খানো লাগাইয়া ঘর থেকে বারইল, ঘুমাইবার আগে প্ল্যান করে কালকে সকালে যাইতে হইব করতেই পারিয়া যে ব্লুটুথ হেডফোন আছে এটা চার্জ দেওয়ার দরকার, লম্বা সফর গান শুনি উনি 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 গেলাম, প্ল্যান করা থাকে। হেডফোন চার্জ কইরা গড়ে খানের মধ্যে লাগাইয়া গড় থেকে বের হইল, একেবারে 10 ঘন্টা 12 ঘন্টা ট্রেনের সফর, খানো লাগাইলো, ঘুমাইলো, ওইভাবে গান বাজতেছে, মোবাইলও ধরা লাগে না, কিচ্ছু ধরা লাগে না, অটো প্লে সিস্টেম কইরা দিছে, বস একটার পর একটা আর একটার পর একটা আর হুনি 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 যার এভাবেই তার সময় যাইরো। নামাজও গেছে কি কয় হেঁটে মুসলমানের সংখ্যা কোনটা জানে না। এই জাতীয় জিনিস রে, এই জাতীয় বিষয়বস্তুর নাম লাহুয়াল হাদিস। আর ওগুলোই মানুষকে আল্লাহর ইবাদত থেকে মানুষকে গাফেল রাখে, বিরত রাখে, এটা করা যাবে না। তো আমরা বুঝলাম গান বাজনা লাহুয়াল হাদিস। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ কইছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিসের তাফসীর কয়টা করছে? অনর্থক কথা, গান বাজনা, গান এবং বাদ্যযন্ত্র, মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়া মানুষকে কি করা? উৎসাহিত করা। এরপরে ওই সমস্ত বস্তু, যেই সমস্ত বস্তু মানুষকে আল্লাহর ইবাদত থেকে কি করে? বাধা প্রদান করে, এই জাতীয় জিনিসের নামই হইল লাহুয়াল হাদিস। কয়টা হইলাম? 4টা। এই তাফসীর, এখানে তাফসীর শেষ করছে সাহাবী, আল্লাহ রাসূলের ছাত্র, আল্লাহ রাসূলের সাহাবীর ছাত্ররা, তাদের ছাত্ররা মানে তাবেঈন, তবে তাবেঈন এবং সাহাবী, অর্থাৎ যাদের গ্যারান্টি আল্লাহ রাসূলের দেয়া গেছেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল কইছেন আমার পরে 3টা যুগ থাকবে শ্রেষ্ঠ যুগ, সাহাবার যুগ, সাহাবার ছাত্রদের যুগ, এরপরের যুগ, এরপরে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাব, হত্যা কারাগানি মারামারি সব কিছু শুরু হয়ে যাবে। ওই 3 যুগের মানুষ তাফসীর করছেন যে লাহুয়াল হাদিসের অর্থই হইল গান বাজনা এবং বাদ্যযন্ত্র। অতএব গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আমাদের যুব সমাজ বিশেষ করে কি আছে? ওটার উপরে আসক্ত আছে। যুব সমাজে খানোর মধ্যে হেডফোন লাগাইয়া ঘর থাকি বার হয়, আবার তার খাজও যায়, খাজ থাকি আওয়ার পরেও কিতা করে হেডফোন লাগাইয়া আবার আয়। রাস্তা পায় মুরব্বীদার সালাম নাই কালাম নাই, হেডফোন আছে খান্দাত, আজান পড়েন কি ভাই, আজানও শুনেন, আবার হেডফোন দিয়ে গানও শুনেন। রাস্তা 2000 খয়বরের পাশ দিয়া যার, আর খয়বরও পাশ দিয়া যার, মৌতা বাপ চাচা দাদা দাদা নানা নানি এরা খান্দাত রাস্তার চাইতে খবরস্থান 8000 দিনে রাইতে 8000 সবসময় আর যার, কিন্তু তার খানো হেডফোন লাগাইল গান শুনতেছে, কোনো সময় খবর খান্দাত গিয়া হন না আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন ওয়া নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তাদের খবর খান্দা বাজার বইয়া একবার দোয়া করেন না, তাদের লাগি মাগফিরাতও চান না, অথচ হেডফোন তার ঠিকই আছে খানো লাগায়। তো এই জাতীয় মানুষরে, এই গানে মানুষে কি করেন? দিনদারিতা কি গাফেল করেন, দিনদারিতা কি করেন? গাফেল করেন। আল্লাহ কইছেন যারা এটার মধ্যে আসক্ত থাকবো এবং কিনবো আনবো, এখন কিনা গান বাজনা কিনের, মোবাইলও ডাটা বরেন, ডাটা টেকা দিয়ে বরেন না নেই, তো ওটা দিয়ে ডাটার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে গান শুনের, গান বরে অন্যজনদের শুনান, এটার নাম হইল লাহুয়াল হাদিস। আরো হইল বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে গানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে পাইছেন না আপনারা? গানের জন্য শিক্ষক, নাচের জন্য শিক্ষক, এগুলি লাগবে। এটার নাম হইল সংস্কৃতি। মুসলিমরা এগুলি সংস্কৃতি মনে করে না, ওটা হিন্দু আমি সংস্কৃতি। মুসলিমদের সংস্কৃতি গান বাজনা, নাট্য নৃত্য নয়। তুমি নিজের দাবি করাই মুসলিম, আবার গানও গাইরায়, নাচরায়ও, নামাজও পড়ায়, তোমার মাঝে আর হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই। গান বাজনা পালন কইরা ধর্ম পালন করে কারা? হিন্দুরা। ঢুলডফকি বাদ্যযন্ত্র বাজাইয়া ধর্ম পালন করে কারা? হিন্দুরা। আপনি দেখবেন তাদের মন্দিরে যায় পূজার সময় মন্দিরা বাজায়, ডুল বাজায়, তবলা বাজায়, হারমোনি বাজায়, বাজাইয়া তারা পূজা করেন, দেবদেবীর পূজা করেন। তারা তো মনে করেন ধর্ম পালন করেন। ঢুলডফকি বাজাইয়া ধর্ম পালন করা যায় না। এদেশের তথাকথিত বাউলরা তারা ঢুলডফকি বাজায়,
বাজাইয়া কোরআনও কোরআনের আয়াতও তেলাওয়াত করে, হাদিসও তেলাওয়াত করে। শুধু তাই না, কোরআনের আয়াত নিয়ে বিকৃতিও করে। কয়েকদিন আগে বন্যা হল, একটা এক শ্রেণীর বন্যা বাংলাদেশও আছে। আমরার দেশের মাঝে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব যে বেড়ানা ব্যাপক আকারে, ওটাই শুকরিয়া। কয়েকদিন আগে গজব হইয়া গেছে না, ওইব আল্লাহ এটা নিদর্শন দেখাইরা। ঢাকা শহর হইয়া গেছে না গজব, সারা বাংলাদেশে হইছে না ভূমিকম্প। এই সামান্য ভূমিকম্প লাগি দেখছি আমি বাচ্চারে তো ইয়া বাপে দৌড় দেয় আগে। এই ভূমিকম্প বাচ্চা তো ইয়া বাপে আগে দৌড় মারছে, নিজের যান বাঁচা আগে। তো এগুলি কেন হচ্ছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার দরা হইল শক্ত দরা। যেদিন আমি দড়ি লাইমু, পৃথিবীর এমন কোন মাইকা লাল নাই যে আমার দরা তাকে তারে ছুটাইতো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই দেশে মানুষ মরার সময় হয়, আমারে মরার সময় ডুলডুফকি বাজাইয়া কিতা হইল দাফন বলছে। এগুলি বাউলরা তো তথাকথিত বাজারিরা করছে যে মরার সময় ডুলডুফকি বাজাইয়া আমারে কিতা হইল দাফন হইল। দাফনও করে তারা, ডুলডুফকি বাজাইয়া খবর পর্যন্ত লইয়া যায়। মালা দেয় কি জাত নাম, এর নাম কি হাজারে, ওই কয়েকদিন আগে মানছে মারছে রে। তো এই হলো অবস্থা আমাদের মুসলমান, আমি বার আমরা মুসলিম। তো এখন যে বাংলাদেশে যে বিষয়টা চলতেছে, যে বাউলরা যে বিষয়গুলি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে জিনা ব্যাপক হইব। জিনা কি হইব? ব্যাপক গণহারে, মানে ব্যাপক আকারে আমভাবে জিনা হইব। জিনা খালি বিশেষ অঙ্গর নাম জিনা নাই, চোখ দিয়েও জিনা, চোখের জিনাও আছে, হাতের জিনাও আসেনি না নাই। ঘর থেকে আমরা বের হলে বা ঘর থেকে যে ওই বের হয়, চোখ কিনা নিরাপদ না। এমন এমন কাপড় পরে মহিলারা বের হবে, এমন এমন ড্রেস পরে মহিলারা বের হবে, তোমারও সে নিজেও তোমার প্রতি আকৃষ্ট হইব, তুমিও তার প্রতি আকৃষ্ট হইবাই। আল্লাহ রাসূল কইছেন এরা নিজেরাও মানুষের প্রতি আকৃষ্ট হয়, মানুষরাও তাদের প্রতি আকৃষ্ট করে। এমন এমন কাপড় পরে মহিলারা বের হয়নি না, হয় না। যার কারণে চোখকে হেফাজত করা খুবই কষ্টকর। চোখের জিনা হচ্ছে, জিনা ব্যাপক হয়ে যাবে, জিনা আমভাবে হইয়া যাইব। যার কারণে আমাদের সমাজে এখন বিয়া হয়ে গেছে কঠিন, আর জিনা হয়ে গেছে একবারে সহজ। অথচ আল্লাহ রসুলে কইছে তোমরা বিয়ারে কিতা করো, সহজ করো। যেই জাতীয় বিয়া সহজ হয়, এই জাতীয় বিয়ার মধ্যে বারাকা হয়। এখন জিনা একবারে সহজ হয়ে গেছে, একেবারে সহজ। এগুলিকে অনেকে এগুলি এনজয় করে করতেছে, অনেকে এগুলি নিজেকে মানুষের সামনে হাইলাইট করার জন্য করতেছে, অনেকে নিজেকে ভাইরাল করার জন্য করতেছে। এগুলি দেখা যায় নেটে, ফুরি ফোরের গোসল করের, ফুইরে গড়ে রান্না করের, গড়ের পোশাক পইরা মা ভিডিও হইরা ব্লগ বানার। ওটা ওর, আমরা সিলেটও ওর ওটা। জোয়ান ফুরি স্কুল ড্রেস কিলা ফরের, স্কুল কিলা যার, স্কুল থেকে আইয়া হাত মুখ দুইয়া কিলা ভাত খার, মায় ব্লগ বানাইয়া ইন্টারনেটও ছাড়েন। এখন চিন্তা করেন এই জাতীয় সমাজে, এই জাতীয় সমাজও আল্লাহ আযাব দিতা না, দিতা না? এই জাতীয় সমাজও আল্লাহর গজব আইতো না? 2 বছর 3 বছর আগে হইতে আসিল না, জোয়ান ফুরিতে কেক বানাইয়া পয়েন্টে পয়েন্টে বইতাকে 2-3 বছর আগে এটা আসিল নি? বাংলাদেশ হইতে আসিল না তো। কেক বানাইবো, বানাইয়া পয়েন্টে পয়েন্টে বই থাকবো, পয়েন্টে গিয়া বস কেক 1 পিস 2 পিস কিনা খান। আমি কয়েকদিন আগে স্টেডিয়াম দেখছি, কাজীবাজার ব্রিজও দেখছি, ঢাকা শহরও তো এটা অ্যাভেলেবেল আছে। 3-4 বছর আগে এটা আসিল না। শয়তান ওয়াট না তো, শয়তানে আল্লাহরে খুইয়াইছে আমি যেই বনি আদমের কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হইলাম, আমি একেবারে কিয়ামতের আগ পর্যন্ত তারারে চেষ্টা করবো আমি জাহান্নামে লইয়া যাওয়ার লাগি। যে জাতীয় সুরত আছে, যেই জাতীয় অবস্থা আছে, যেই জাতীয় পলিসি আছে, সব পলিসি আমি কিতা করবো, অ্যাপ্লাই করবো। এরপরও এরারে আমি আপনার রাস্তা থাকি হটাইয়া গুমরা হইরা আমি জাহান্নামে লইয়া যাইব। যার লইয়া
তো এই লো ফিতনা কেক বেসের জোয়ান ফুরিতে যুবক পাইতে কেক কার উপরা উপরি হইয়া হার সিধা এই হলো অবস্থা। তো এই জাতীয় মানুষই আল্লাহ আযাব দিতে না দিতা না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে জিনা ব্যাপক ওই জীব আম হইয়া গেছে। এরপরে গান বাজনা বাদ্যযন্ত্র ব্যাপক আকারে প্রসারতা লাভ করব। বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলছেন 5590 নম্বর হাদিস। তো এটা এমন ভাবে ব্যাপক হইছে মানুষ এটারে হালাল মনে হইরা এটার নাম ধর্ম প্রচার, এটার নাম কিটা ধর্ম প্রচার। যার কারণে বাউলরা নাম দিছে মারিফত, শরীয়ত, তরিকত, হকিকত। তারা শরীয়তও না, তারা তরিকতও না, তারা হকিকতও না, তারা ডাইরেক্ট মারিফত, তারা ডাইরেক্ট মারিফত। আর এই বাউলদেরকে যারা প্রমোট করে সবই নাস্তিক। বাউলদের পাশে দেখবা এক শ্রেণীর সুশীলরা দাঁড়িয়ে গেছে যে বাউলদের উপর এরকম হামলা করা হয়েছে না, কিন্তু একবারও তার মুখে বাউলদের উপর হামলা করা ঠিক হয়েছে না, এখানে ঠিকই হর, কিন্তু বাউলে যে কোরআন নিয়ে এত বড় অপমাননা করছে মুক্তি তার বারণ না যে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইসলামরে ধ্বংস করার লাগি, ইসলামের বিষয়গুলিকে নষ্ট করার জন্য মানুষ কতভাবে কাজ করে যাচ্ছে, অমুসলিমরা কতভাবে কাজ করে যাচ্ছে যাতে করে মানুষের ধর্মের বিষয় থেকে মানুষকে কি করা যায়, আলাদা করা যায়। এজন্য কিছু নামদারি মুসলিমদের তারা সিলেক্ট করে এদেরকে মার্কেট করছে এবং তোমরা এই জাতীয় বিষয়গুলি করবা। তো এগুলি তারা করতেছে। তো আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন, যে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা বেবিচার, রেশমি কাপড়, মদ, বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান মনে করবে। তারা মনে করবো জিনা করা হারাম, বেটা বেটি একানো বইয়া গান গায়, বেটির লোকে বেটার লাগাই তাকে শরীরে একানো বইয়া গান গার আর প্রশ্ন উত্তর দের। এটার নাম বলে পালা গান। চিন্তা করছেন নি? এটা বলে পালা গান, আর এটা বলে শরীয়ত মারিফতের কারবার হয়। তো এই জাতীয় অবস্থা ওর আল্লাহ রাসূল বলেছেন ইটারে তারা হালাল মনে করে লইব কিয়ামতের আগে। কিয়ামতের আগে যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, জিনা, রেশমের কাপড় পরা, পুরুষের জন্য রেশমের কাপড় হারাম, তো এই জাতীয় বিষয়গুলিকে যারা হারাম মনে করবে, এই হালাল মনে করবে, তেমনি একদল যারা পাহাড়ের দ্বারে বসবাস করবে এবং বিকেল বেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরবে তখন তাদের নিকট কোনো অভাবী ফকির যখন আসে তারা বলবে আজকে না রে বা হালকে আইও, কালকে আইও। কিয়ামতের আগে মানুষের এই অবস্থা হয়েছিল। আল্লাহ রাসূল এই বিষয়গুলি হইছেন। সেগুলির কাছে কেউ চাইলে বলে নাই বা যাও, ওদারও যাও, সামনে যাও, আরেকদিন আইও, এরকম হইয়া দেয় না। অনেকে আছে ফকির হলতে 3 দিন 4 দিন 5 দিন আটার এরকম। আল্লাহ রাসূল এটা 1400 বছর আগে হইয়া গেছেন যে কিয়ামতের আগে এটা ওই জীব, এটা ওই জীব। আর মানুষ এই বাদ্যযন্ত্রে তা মনে করে লইব হালাল মনে করে লইব। এজন্য গান বাজনা ইসলামে কোনো সময় এটারে কি করা যায় না, জায়েজ এবং হালাল মনে করা যাবে না। কেউ যদি হারাম জিনিসকে হালাল মনে করে, জেনে হারাম জিনিস আল্লাহ রাসূল হারাম কইছেন, আল্লাহ হারাম কইছেন, এইটারে কি তাহর হর হালাল কর, তার ঈমান আর থাকবে না, ঈমান থাকবে না, হে মুসলিম নয়। এজন্য সূরা ইসরার 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বনি ইসরাইলের যে ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, যে গান হইল শয়তানের আওয়াজ, গান হইল শয়তানের কণ্ঠ, গান হইল শয়তানের সুর। অতএব আল্লাহ কইছেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, ও শয়তান তুই তোর যত চেষ্টা আছে, যত ক্ষমতা আছে, সব ক্ষমতা তুই অ্যাপ্লাই হইয়া তুই চেষ্টা কর, তোর আওয়াজ দিয়া, তোর সুর দিয়া, তোর কণ্ঠ দিয়া, এরপরেও তুই আমার
যারা আমারে যারা ভয় করে, পরকালে যারা বিশ্বাস করে, পরকালে যারা মানে, যারা মনে করে আমার কাছে আউন লাগবো, তুমি তাদেরকে কখনো গুমরা করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, তোর কণ্ঠ দিয়া। অতএব গান হইল শয়তানের কণ্ঠ। যে কোনোভাবে গান গাওয়া, পুরুষ হোক নারী হোক, বাদ্যযন্ত্র দিয়া যদি গান গায়, যেই জাতীয় গানের মধ্যে অশ্লীল কথা আছে, যেই জাতীয় গানের মধ্যে এই ফাহেশ কথা আছে, যেই জাতীয় গানের মধ্যে শিরিক আছে, যেই জাতীয় গানের মধ্যে মানুষকে দুনিয়া থেকে গাফেল করে দেয়, এবাদত বন্দেগী থেকে গাফেল করে দেয়, এই জাতীয় গান বাদ্যযন্ত্র ছাড়াও হারাম, বাদ্যযন্ত্র সহ হারাম। বাদ্যযন্ত্র ছাড়াও হারাম, বাদ্যযন্ত্র সহ হারাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তানরে যে তুমি চেষ্টা করিলাও, তোমার তো কিয়ামত পর্যন্ত টাইম দিছি, পারতাই না তুমি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অনর্থক কথাবার্তা, অনর্থক কিচ্ছা কাহিনী, অনর্থক গান, যেটার মধ্যে আল্লাহর জিকির থেকে মানুষকে গাফিল করে দেয়, এই জাতীয় বিষয়ের নাম হইল, এগুলি হইল শয়তানের কণ্ঠ, এগুলি হইল শয়তানের আওয়াজ, যেটার কথা আল্লাহ বলছেন বিসাউতিকা। শয়তানরা কইছেন মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তোমার যত চেষ্টা প্রচেষ্টা আছে সব চেষ্টা প্রচেষ্টা দিয়ে কিতা করিলাও, চেষ্টা করিলাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গান এবং অনর্থক কথা দুইটাই কিতা শয়তানের কণ্ঠ। তার মানে আল্লাহ যে কোরআন শরীফে কইছেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তোর আওয়াজ দিয়া তুই চেষ্টা কর। এজন্য এক শ্রেণীর বাউল দেখবাই না কইব যে কোরআনও আল্লাহ গান হারাম কয়টাই কইছেন। কোরআনও আল্লাহ গান হারাম কোথায় বলছেন বলেন? তারা বলে তো একতারা বাজাইয়া না দুতারা বাজাই, এটা হয়। শরীয়তের মুল্লারা এভাবে বলে, শরীয়তের মুল্লারা কোরআনও কোথায় গান হারাম আছে এভাবে বলে। বাউল যারা আছে তারা মনে করে তারা বহুত কিছু জানি লাইছে, বুঝি লাইছে, তো তারা কিন্তু এটা বলে। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা। যত জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ জিনার কথা বলছেন তো তোমরা জিনার নিকটে যাইও না। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়াকে বেহেশতে রাখার পরে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে যাইও না। এর অর্থ আল্লাহ কইছেন তুমি জিনা হইরো না, কইছেন জিনার খান্দাত যাইতাম না আমি, ওলা কইছেন না আল্লাহ। তাকরাবাজ জিনা মানে তোমরা জিনার কাছে যাইও না, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে নিকটে যাইও না। করিব অর্থ হইল নিকটে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে যাইও না। বলছেন না যে এই গাছের ফল খাইতে পারতায় না। বাঙালি মুসলিম হইলে কইল নে আল্লাহ তো কইছেন নিচে গাছের খান্দাত যাইতাম না, যা কুটা একটা আইনা ওখান থেকে ফল আইনা খাইলাই, আমি তো গাছের খান্দাত গেলাম না, লম্বা একটা বাঁশ আইনা খাইলাই। একজনে একটা বিষয় বলছিল, ভালো লাগছে, আমি আপনাদের কাছে শেয়ার করলাম। হাসানায় মানে ওই জিনিসটা বুঝাইবার লাগি যে আমরা যে অনেক সময় কোরআন হাদিসে তো নিজের বুঝ দিয়া কিতা করিলাই, ফতোয়া দিলাই, নিজের বুঝ দিয়া ফতোয়া দিলাই, কোরআন হাদিসের দরকার করে না। আমরা সামাজিক কিছু বিষয় আছে এমন যে নিজের বুঝ দিয়া দিলাই ফতোয়া, এটা তো আখলে ধরেন না বা এটা বা তোমার আখলে ধরতে গেলে তোমার আখল সীমিত। অজু করার সময় বায়ু মারলে আমরা অজু করি আত দই, মুখ দই, পাও দই, মাথা মাছে করি, কোনো সময় হিকান দইছি নি আমরা। বায়ু যে স্থান দমন লাগেনি অজু করলে, বায়ু যেখান দিয়ে নির্গত হয় অজু করার সময় তো এটা দৌত করার প্রয়োজন হয় না। আকলে কিতা হয়, ব্রেইনে কিতা হয়, দইলে হওয়ান দইতায় আত্মুগ্ধ লাগি, গন্ধ দুর্গন্ধ বাড়াইছে ও জায়গা পায়, ব্রেইনে তো হয় ওখান দইতায়, আত্ম দেওয়ার কোনো কথা নাই। এখন যদি আল্লাহ কইছেন এরকম অজু এরকম করতা, এখন আপনি আমি যদি আকল দিয়া চিন্তা করি খামাইবনি, আমরা আকল সীমিত। মুজা মাছে করি যে আমরা এভাবে উইল ফায়ের উপরে এভাবে মাছে করতায়, মুজা খাওয়ার তোলার মাঝে লাগে ময়লা, মুজা মাছে করতে হইলে ফাওয়ার তোলে না মাছে করা হইতো আসিল। ইসলামে কইছে না মাছে এরকম করতায়। তার মানে আকল দিয়া আপনি শরীয়তের মাসালা মাসাইল যাচাই করতে পারবেন না। কোরআন হাদিস
ইজমা, তারপরে যদি আপনি কোনো কোরআন হাদিসের ভিত্তিতে কোনো জিনিস চিন্তা করেন, সেটা হইল চতুর্থ নম্বর স্থান। তো বলছিলাম, একজনের স্বপ্নে দেখছে, এটা হাসানা এ ঘটনা, কিন্তু আমি কইলাম ওই জিনিসটা বুঝাইবার লাগি যে বেহেশতর মাঝে দেখে একটা বেহেশতর উপরে একটা দুজখর উপর গুলা, এক দুজখের উপরে কিছু ফেরেস্তা ফারাদার আসেন, আর এক দুজখের উপর কিছু ফেরেস্তা ফারাদার নাই। জিকাইলা যে এই দুজখের উপরে ফেরেস্তা পাহারাদার নাই এখানে, বলে এরা হইল বাংলাদেশ ছাড়া যত দেশ আছে ও দেশের দুজখী, আর যে এই দুজখের উপরে ফেরেস্তা পাহারাদার এরা হইল বাংলাদেশের দুজখী। বলে এখানে না, হইল যে যেই দুজখের উপরে পাহারাদার আছে এটা হইল অন্যান্য দেশের দুজখী, আর বাংলাদেশের দুজখের উপরে ফেরেস্তা পাহারাদার নাই। বলে এখানে বলে এরা এগুর উপরে খান্দ উঠে আর এগু উঠে আইও নানি, তখন আরোগ্য নিস্তাগি হয় আমারে তুই আজকে হেলাইতে তুইও যাইতে হে টান মারি হলাই দে। এর লাগি তারা এনো ফারাদার দরকার নাই, আর কেন ফারাদার দেওয়ার লাগে। তো বলছিলাম আদম আলাইহিস সালাম রে আল্লাহ কইছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, গাছের খান্দাত যাইও না। আল্লাহ তো কইছেন না যে ফল খাইও না। আদমে মাথা তিটা আইল না যে দাহ আমি লম্বা একটা বাঁশ আইনা ফলটা খাইলাই, শয়তানে কইছেন ওটা খাইলাও, ও ফল খাইলে তোমরা হারা জীবন থাকবা, আল্লাহ তোমরা দিতা নাই। আল্লাহর প্রান্ত হইল তোমরা দুনিয়াত পাঠাইতা, দুনিয়া না স্থান দিতা, কোনো মানুষ বানাইবা তোমাদের মাধ্যমে, তখন তারা ইবাদত করতে কি করবো, ই শান্তির জায়গা তুই তোমরা যাইতাই নি হলো। আদম এবং হাওয়ার ভিতরে এরকম ওয়াসওয়াসা দিয়েছেন শয়তানে, তখন ওই ফল খাওয়ার লাগি তারা খাইলিস না। কিন্তু আদমের মাথাতে এটা আইল না যে দূর থেকে খাইলে, আল্লাহ খান্দাত যাইতাম না। খান্দাত যাওয়ার অর্থ হইল ফল খাইও না, ওয়ালা তাকরাবা জিনা, জিনার কাছে যাইও না, এর অর্থ হইল জিনা হইল না। সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কইছেন যে বিসৌতিকা, এটা হইল গান, এই শয়তানের কণ্ঠ হইল গান বাজনা, আর শয়তানের কণ্ঠ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাহাবী তাবেঈনরা তারা কিতা কইছেন যে আল্লাহ রাসূলের শয়তানের কণ্ঠ দিয়ে গান বুঝাইছেন। যারা অশ্লীল কথাবার্তা বাদ্যযন্ত্র দিয়া গান বাজনা করে তার নামই হইল লাহুয়াল হাদিস, আর এগুলি যারা করবে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে লজ্জাজনক শাস্তি। এখন আসেন বাউল গানের যে বিষয়গুলি আমাদের দেশে প্রচার হচ্ছে, আর এক শ্রেণীর মানুষ ওই বাউলদের পক্ষ নিয়ে তারা নিজেদেরকে সুশীলিজম প্রকাশ করতেছে, নিজেদেরকে সুশীল বলতেছে। কি বলছিল ওই বাউলে, যেটা কম বেশ আপনারা হলেই জানেন, যে আবুল সরকারের জেলে নিছে। আর একটা জিনিস আপনারা কেউ জানেননি, বাউলদের নামে দিয়ে সরকার খেনে লাগানি হয়, যত বাউল আছে সবটির নামে দিয়ে সরকার কেন লাগানি হয়? সরকার তাদের যুক্তি হইল, সরকার হইল এটা আমাদের একটা চিহ্ন, গুরুর প্রতি ভক্ত, আমরা গুরুর প্রতি ভক্তি যাদের আছে তারাই তাদের নামের শেষে কি লাগায়, সরকার লাগায়। গুরুর প্রতি ভক্তি কিরকম, গুরুরে খান্দাত পাইলে পাও গিয়া কিতা দেওয়ন, সিজদা দেওয়ন। মুসলমানের বাচ্চা কোনোদিন এই কাজ করতে পারে না, আর কোন মুসলিম এই জাতীয় কুলাঙ্গারদের পক্ষ নিতে পারে না। তো আবুল সরকার তার নাম, সে মহারাজ আবুল সরকার, তার বাসার সামনে সাইনবোর্ড দেওয়া আছে মহারাজ আবুল সরকার। তো তাকে গ্রেফতার করা হয়েছে, এটা নিয়ে প্রতিবাদ মিছিল মিটিং ওক সারা বাংলাদেশে। আমার কত হইল গিয়া যে কারণ কি গ্রেফতার করার কারণও আমরা হলে জানি, হে কোরআন নিয়া আল্লাহ নিয়ে সে অবাঞ্চকর কথা বলছে, যেটা কোনো মুসলিমে উচ্চারণে করতে পারত না, জেলে দেওয়া হয়েছে। তার প্রতিবাদ তারই স্বজাতি কিছু বাই করেছে, আর তারই স্বজাতি কিছু বাই করার পরে মুসলিম জাতি তৌহিদি জনতা তাদেরকে পিটিয়ে ঠাকুরগাঁও তাকি মানিকগঞ্জ তাকি কিতা দৌড়াইয়া দিছেন। যোগাযোগ মাধ্যমে এগুলি কিতা হয়েছে আমরা সামনে প্রকাশ হয়েছে, ভাইরাল হয়েছে, হয়েছে না হয়েছে না। এই ভিত্তিতে কিছু সুশীলরা আছে, তারা বলছে যে বাউলদের উপর হামলার তীব্র নিন্দা জানাই। কোনো সময় হয়েছে না যে ওই বাউলে যে কোরআন নিয়ে অবমাননা করছে, আল্লাহ নিয়ে অবমাননা করছে, মুসলিম 90% মুসলিম দেশে এটা করতে হইলে, এই বিষয়ে করতে হইলে তারে ছাড় দেওয়া যাবে না, কোনো হয়েছে না,
কোনো মুসলমানের বাচ্চায় কইছে না যারা কি তাহরে নাকি তাদের পক্ষ নিয়া তীব্র নিন্দা জানাইছে তারা, অথচ ইগানুর লাগি তীব্র নিন্দা জানায় না, আল্লাহ নিয়ে সে কটূক্তি করছে, কোরআন নিয়ে কটূক্তি করছে। হয় আল্লাহ নাকি কোরআন কইছেন কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এত নাচ কেনে, এত নাচানাচি কেনে, আল্লাহ কইছেন নাচ। চিন্তা করছেন নি আপনি? এদের পিছনে আপনি এখানে মান্ডে নিয়ে দেখেন, এদের পিছনে অবশ্যই কোনো এক মিশনারি কাজ করতেছে, তথ্য পাবেন। ইচ্ছা করে এগুলি তারা করতেছে। মুসলমানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ফিতরত, যেটা ফিতরতুল ইসলাম, এর মধ্যে একটা হইল সুন্নাহ করা, খতনা করা। মুসলিমরা খতনা করে, খতনা নিয়েও তারা কি করছে, বাজে মন্তব্য করছে। দেখুন আপনি চিন্তা করুন, যারা এদেরকে প্রমোট করতেছে এবং এদের পক্ষে নিয়ে তারা কথা বলতেছে, আমি মনে করি না যে কোনো মুসলমান এদের পক্ষে নিয়ে কথা বলবে, বরং এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইব। যদি আইস আমরা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ওই রকম কোনো কিছু করতো, এরা ফাঁসি দিল না, পাকিস্তানের আইন অনুযায়ী এর ফাঁসি কেউ বাধা দিতে পারল না। বড় একজন স্কলার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা, আপনারা ইউটিউবে সার্চ দিয়া দেখবা, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স ভিডিও, কোরআন হাদিস তাত্ত্বিক, কোরআন হাদিস নিয়ে তাত্ত্বিক আলোচনা করেন। একটা কথা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একটা কথা বার হয়ে গেছিল উনার মুখ থাকি, মামলা করার পরে লগে লগে গ্রেফতার হইয়া নিছে পুলিশে, স্টুডিও পর্যন্ত ব্যান্ড হইয়া বালাই দিছে, এবং তারা বলছে যে এই আইন অনুযায়ী ওনার ফাঁসি হওয়া দরকার। চিন্তা করছেন নি আপনি? আমরা পার্শ্ববর্তী দেশ, আর আমরা 90% মুসলমানের দেশ, কোরআন নিয়ে অবমাননা করলো, আর কিছু নেতারা, কিছু সুশীলরা সাজিয়েছে যে কইছে যে বাউলদের উপর হামলার তীব্র নিন্দা জানাই, কোরআনের অবমাননা করতে তার তীব্র নিন্দা জানান না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য বলছি যে বাংলাদেশি মুসলমানদের ইমান, এই ইমান নিয়ে আমরা জান্নাতে যাইব কোনো গ্যারান্টি নাই। আর এইভাবে ইসলাম পালন কইরা যে আল্লাহর আযাব আইতো নাই, এটাও গ্যারান্টি নাই। আযাব আর আল্লাহর উপরে, আল্লাহ দেরা আযাব গজব। তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ ধরিও না। ইমানদার যারা আছো, শয়তানের পথ ধরিও না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন গান বাজনা শয়তানের কণ্ঠ, অতএব যারা গান বাজনা গাইব, গান বাজনা প্রমোট করব, এটার পক্ষে থাকবো, বোঝা গেল তারা শয়তানের পথে হাঁটতেছে। যেই জায়গাতে আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, যে শয়তানের পথ ধরি লাইব, মনে করি লাইবা হে তারে অশ্লীল কাজের লাগি তারে কি কর নির্দেশ দিব, অসামাজিক কাজের লাগি তারে কি দিব, নির্দেশ দিব। অতএব গান বাজনা যারা করে তারা নিজেও অশ্লীল, মানুষকেও অশ্লীল কাজের দিকে কি করতেছে, ডাকতেছে। বাউল গান যারা করে তারা কিন্তু এটারে তারা গান হয় না, তারা বলে যে এটা ধর্ম প্রচার। তারা কি করে ধর্ম প্রচার করে, তারা কয় এটা মারিফতের খেলা, এখানের মধ্যে শরীয়ত চলবে না, শরীয়ত মানে না তারা। শরীয়ত যদি কেউ না মানে তার ইমান তাকবনি খুঁজায়। শরীয়ত না মান্য তারা ডাইরেক্ট মারিফত মারি দেয়। মারিফত মানে কি, যে আমার দুনিয়ার আরামায়ের সবটা চাইরা সাধারণ জীবন গ্রহণ করবো, আর আমার কানেকশন কার লগে থাকবো, আল্লাহর লগে থাকবো। আল্লাহর লগে কানেকশন করতে হইলে আগে দিল পরিষ্কার করা লাগবো, না লাগতো না? তে আমার দিল, আমার অন্তর যদি আমি পরিষ্কার করতে চাই, তাহলে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত তরিকা আছে ওই তরিকা ধরো লাগবো, না ধরতো না? রাসূলুল্লাহর তরিকার নামই হইল শরীয়ত। আল্লাহ বলছেন খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমরা নব্বে জালুই আইছো, এটারে ধরো, আঁকড়ে ধরো। আল্লাহ রাসূল মরার আগে হইয়া গেছেন যে আমি মরি যারাম, আমার ইন্তেকাল হয়ে যাব, আমি মনে হয় আগামী বছর তোমরা সামনে আর ইদা বিদায় হজ আমি তোমরা সামনে আইতা পারতাম না, আমি মনে হয় আমি আল্লাহর মেহমান হইয়া যাইব। তবে আমি তোমরা এমনি এমনি তুইয়া দাঁড়াম না, আমি তোমরা এতিম কে দাঁড়াম না। জীবনে যে কোনো সমস্যা যদি তোমরা পড়ো, কোরআন হাদিসে আঁকড়ে ধরবায়, যে কোনো মুসিবত আসুক কোরআন হাদিসকে যে আঁকড়ে ধরবো, সে কোনোদিন পথভ্রষ্ট হইতো নাই।
কোরআন হাদিসের নামই হইল কিতা? শরীয়ত। এরা হয় মারিফত অর্জন করতে হইলে শরীয়ত লাগে না, আল্লাহর ওলি হইতে হইলে শরীয়ত লাগে না, এমনি কেউ আজ আল্লাহর ওলি হয়ে যায়। এই তথাকথিত বাউলদের আকীদা, যার কারণে কোনো মুখ দাড়ি নাই, সব্বির মাথার মাঝে লম্বা চুল। এজন্য একজন বলেছিল, নজরুল তুমি করেছো ভুল, দাড়ি না রেখেছো লম্বা চুল। দাড়ি নাই, সব্বির মাথার লম্বা চুল। রবি ঠাকুরের যেভাবে আসেন লম্বা চুল, এগুলির মাথার লম্বা চুল। হিন্দুরা তাদের পক্ষে থাকে। এজন্য লালন বেলাত যে দেখবেন শত শত হিন্দু গেছি। তো ওই বাউলরা যেভাবে হিন্দুরা গান বাজনা কইরা তাদের ধর্ম পালন করে, সেম বাউলরাও তারা ঢুল ডফকি বাজাইয়া, হারমোনিয়াম বেহেলা বাজাইয়া, একতারা দুতারা তিনতারা পাতা বাজাইয়া তারা কিনা করে, তারাও কোরআনের আয়াত তেলাওয়াত করে, হাদিস পড়ে এবং জাতির সামনে তারা তাফসীর করে। আর এবং দিন শেষে তারাও কি করে? ধর্ম পালন করে। এই হচ্ছে বাউলদের এই অবস্থা বললাম। তো যত বাউল আছে সবটির নামে দৃষ্টিতে আছে দেওয়া, সরকার দেওয়া আছে। তো নারী পুরুষ একটা বিষয় আছে বাউলদের, তারা ফালাগান করতে হইলে এক বাউলে হয় না, দুই বাউল লাগে। আবার কোনো সময় যদি ফালাগান করে দুই বাউল যদি না পায়, এক বাউল আনে। আর অডিয়েন্স যারা আছে তারা রেখে মানে প্রশ্ন দেয় আর হেরা উত্তর দেয়। চিন্তা করছেন নিজেরা অডিয়েন্স আছে, এরা কত বড় কোরআন হাদিস জাননেওয়ালা মানুষ গেছে গিয়া বস বিরে খাইব আর গান হুনের আর তালিমারের, আর এক বেটিরে 10 জন 15 জন বেটাই দেখানো লইয়া মাঝানো বয়। বাউল গানের যত স্টেজ মঞ্চ আছে আপনারা দেখুন জানেন। আর মহিলা নিয়ে নারী পুরুষ মিলে তারা গান গাচ্ছে, খুব ফর্দা সহকারে তার গান গায় নিয়ে একটা পূজা পূজা ওই কিতা উতা লাগাইয়া সপ্তাহ ঘুইরা দেখবা আপনি। বাউল যে মহিলা যে গান বাউল শিল্পী হল আছে, এরা ফর্দা উর্দা করে শাড়ি উড়ি বিন্দে আইব, আইয়া ফর্দা উর্দা হইরা বাউল গান গাইব। চিন্তা করছেন নি আপনি? লঙ্গি করলে ফাগরি বান্ধি লাইছে, কয় ফাগরি বান্ধার মাঝে বেশি সব। 10 জন 20 জন বেটাই তো মাঝখানো বইয়া গান গার, আর কয় পর্দা কইরা পর্দা করা জরুরি। সে তো কয় পর্দাও লাগে না, মনের পর্দা হইলো বড় পর্দা। মন ঠিক আছে, ওতে বাবুল এই গুরুর কদমে মাথা ঠেকাইলে গুরুরে টিবাইয়া দিলেও কোনো কিতা নাই, সমস্যা নাই। ওই সোলের বাউলদের এই অবস্থা। অথচ আল্লাহ বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ বলছেন সূরা আহজাবে যে ও নবীর বউ, আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলছেন, তোমরা যদি পুরুষের সাথে কথা বলতেই চাও তাহলে এমন আকার ইঙ্গিতে, এমন অঙ্গভঙ্গিতে কথা বলিও না যেই কথা বলার কারণে পুরুষদের মনে ওয়াসওয়াসা সৃষ্টি হইয়া যায়। পুরুষের মনে, কারণ পুরুষদের মনে বেমার আছে, আকৃষ্ট হয়, এভাবে কথা বলিও না। প্রয়োজনেই যদি কথা বলতে হয় তাদের সামনে তোমরা কর্কশ ভাষায় কথা বলো, যাতে হয় তোমার কথা হইলে হয় মা বেটি জি যাক বা পুরা সেনাবাহিনী এটি হান্দার যাওয়া জানে বেটি জি মা তোর জ্যেষ্ঠায়। তার মানে হে এভাবে যখন কোনো মহিলা কথা বলবে, কোনো পুরুষ তার উর্দার গিয়া আর বাপ লওয়ার চান্স পাবে না। আল্লাহ হিকায়া দিছেন যে এভাবে কর্কশ ভাষায় কথা হোক, মহিলা হলতে হয়েছেন খেনে, কারণ কথা হইলেই পুরুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি হইয়া যায়। ওই জায়গায় বেটি বেলা বাজাইয়া সুন্দর মিষ্টি ভাষায় কি বলতেছে, গান গাইতেছে, আর গান গাইয়া ইসলামের দাওয়াত দিচ্ছে। আর আমাদের এক শ্রেণীর এলিট পার্সন মানুষ, এরা হয় এদের উপরে হামলা করা ঠিক হয়েছে না, অবমাননা তীব্র নিন্দা জানাইছেন। আমাদের বর্তমানে যে পপুলার যে দল আছে, ওই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আব্বাস এই আলমগীর সাহেব, উনিও তাদের পক্ষে কথা বলছেন। হে কয়েকদিন আগে কইছে শরিয়া ধর্মে আমরা বিশ্বাসী নই। হে খাতার কাছ থেকে কথা হওয়া এটা কোনো ধরনের কিনা। অনেকে রাগ করতে পারেন আমার দলের নেতার বিরুদ্ধে, আমি হাসা কথা কইলাম কোরআন হাদিস নিয়ে যদি কেউ অপমান করে মুসলিম হিসাবে আমার যেভাবে দুঃখ লাগার কথা আপনারা সেইভাবে লাগার কথা, কারণ আমি মুসলমানের সন্তান। ধর্মের ব্যাপারে কারোর সাথে কোনো কি নাই, কম্প্রোমাইজ নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওইল
বাউলদের অবস্থা। তো মহিলারা নিয়ে তারা কি করে গান গায়। এখন কত হইল যে সব গান হারাম নি। গান বলতে সন্ধে সুরে সুরে যে কথাগুলি বলা হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে কোরআনকে সুর দিয়া পড়লো না সে আমার উম্মত নয়। আল্লাহ রাসূল বলছেন, মানে কোরআনকে একটু সুন্দর করে পড়ার জন্য বলছেন। এর অর্থ হইল কোরআনকে একটু সাবলীল ভাষায় সুন্দর করে আওয়াজ দিয়া পড়া। এবং সন্ধে সন্ধে যারা কবিতা আবৃত্তি করে, ওখানে যদি কোনো ফাহেশ কথা না হয়, অশ্লীল কোনো কথাবার্তা না হয়, এই জাতীয় কবিতাও কোনো, বা শিরিকি কোনো বিষয় না হয়, এই জাতীয় কবিতা বা এই জাতীয় ছন্দ বা এই জাতীয় কাওয়ালি গান যেটা বলেন, এটা কোনো কি নয়, হারাম নয়। এটা কি নয়, হারাম নয়। যদি অশ্লীল, শিরকি এবং মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফিল না রাখে, তাহলে এটা হারাম নয়। বাদ্যযন্ত্র ছাড়া যদি করে এগুলি জায়েজ আছে। তো কুরআনুল কারীমের নিয়া বাবুল মিয়া আবুল সরকার বলছেন যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই আয়াতের মধ্যে হয় এত নাচ নাচ খেনে হয়েছে না নি? আপনারা হলেই মনে এটা উঞ্চন। তো এই নাস শব্দের অর্থ হইল মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আপনারা তরজমা খুলিয়া দেখবা। তো এই শব্দের শেষক করে কিতা আছে সিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, লাস্ট করে কিতা আছে সিন, আছে না নি? কুরআনুল কারীমে অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সন্ধে সন্ধে কি করেছেন, সূরা নাজিল করছেন, আয়াতগুলি করছেন। যেমন আরেকটা সূরা আমরা পড়ি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আয়াতর সব আয়াতর শেষে কিতা আছে, হা আছে। আসেনি না নাই? কুরআনুল কারীমে বেশি হা বিশিষ্ট সূরা হইল ওটা। এমনই ভাবে আমরা কুরআনুল কারীমের প্রথম যে সূরা পড়ি, আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই সূরাগুলির বিসমিল্লাহটা কি দিয়া এই সূরা ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত কি আছে, একটা ছন্দ আছে। ছন্দটা কিরকম আমি বলি আপনাদেরকে। ছন্দটা হইল যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরবি যারা মোটামুটি আমরা পড়তাম পারি, বানানেই হোক বা ঠান্ডই হোক, ওয়ানে দাউকা মি মিয়াদের মি নুজবন না, মানে লাস্টের অক্ষরের আগের দুই অক্ষর, আগের অক্ষর ইয়া সাকিন, আলামিন লাস্টের অক্ষরের আগের অক্ষর ইয়া সুকুন, আর রহমানির রহিম লাস্টের অক্ষরের আগের অক্ষর ইয়া সুকুন, একেবারে আমিন পর্যন্ত লাস্টের অক্ষরের আগের অক্ষর কিতা সুকুন, ইয়া সুকুন। এমনই ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম লাস্টের অক্ষরে আগের অক্ষর ইয়া সুকুন। সবটি আয়াতে আল্লাহ লাস্টের অক্ষরের আগের অক্ষর ইয়া সাকিন করে আনছেন। তার মানে কুরআনুল কারীমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কি করেছেন, সন্ধে সন্ধে নাজিল। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তো এই বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নাজিল করেছেন। আর ওই বন্ড মুশরিক সে বলছে কুরআনের মধ্যে আল্লাহ এত নাচ নাচ হয়েছেন, এখানে মানে নাচ মানে নাচ, এভাবে বলছে। তো আমরা উদাত্ত আহ্বান জানাবো, এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা দরকার এদের পিছনে কারা কাজ করছে। মুসলমানদের কোরআন নিয়ে তারা কি ধর্মীয় অনুমতি, যেটা সেন্সিটিভ একটা ধর্মীয় একটা বিষয়, ওটা নিয়ে তারা কি করতেছে, মনে যা চায় তা করেন। কতদিন পর্যন্ত কেউ মানছে না। আজ যখন এভাবে কোনো মুসলিমে বা কোনো মুস্তাহিদের জন্য প্রতিবাদ করতেছে এক শ্রেণীর মানুষ, তাদের পক্ষ লইয়া হার হয়ে গেছে, হার হইয়া হর আমরা তীব্র নিন্দা জানাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আমাদের এটাই দাবি। বাদ্য বাজিয়ে কোরআন পড়া ধর্ম পালন করে, হিন্দুরাও বাদ্য বাজিয়ে তারা ধর্ম পালন করে। তারা গুরুর নামে সিজদা লয়, গুরুর নামে কি লয়, সিজদা লয়। অথচ সিজদা একজন মানুষ আরেকজন মানুষের সিজদা দেওয়া হারাম। আল্লাহ রাসূল বলেন, যদি ইসলামে সিজদা দেওয়া হালাল হইতো, যদি ইসলামে সিজদা দেওয়া হালাল হইতো, আমি মহিলারে কইতাম তোমার স্বামীর কিতা করো, খাও, সিজদা দেও। হালাল নাই যেহেতু এটা আমি কইরাম না, তার মানে ইসলামে সিজদা দেওয়া হারাম নাই। তারা এভাবে কি করতেছে, তারা সুন্নতে ইব্রাহিম নিয়ে যেটা ব্যঙ্গ করছে, আমি কইছি আপনারে, নারী পুরুষের
সংমিশ্রণে তারা গান গাইছে। শুধু বাউলরা না, যেই সব কোনো নারী কোনো মহিলা বাদ্যযন্ত্র বাজিয়ে এইভাবে সুবলীল ভাষায় সুন্দরভাবে আকৃষ্ট করার জন্য গান গাওয়া তার জন্য বৈধ নয়। গান গাওয়া যেভাবে বৈধ নয়, গান শ্রবণ করাও বৈধ নয়। গান শ্রবণ করা যেভাবে বৈধ নয়, বাদ্যযন্ত্র খরিদ করাও বৈধ নয়। বাদ্যযন্ত্র যেভাবে খরিদ করা বৈধ নয়, গান ডাউনলোড হইরা হুনাও বৈধ নয়। কারণ আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস, যারা গান বাজনা কিনবো, কিন্না তারা কিনা করবো, গাইবো এগুলি বা শুনবো, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষে আল্লাহর রাস্তা থেকে হরাইবার লাগি, বিগাইরি ইলম, না জান্না, ওয়ায়াত্তাখিযা হুজওয়া, এবং তানিয়া ঠাট্টা বিদ্রুপ করবো, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, তাদের জন্য রয়েছে লজ্জাজনক শাস্তি। অতএব সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা এগুলি থেকে নিজেরাও বিরত থাকবো, নিজের সন্তানদেরকেও বিরত রাখবো, পরিবার পরিজনকেও বিরত রাখবো, যাতে করে আমরা যেন অশ্লীল কথাবার্তা, বাদ্যযন্ত্র, যেই জাতীয় গান আছে, যেই জাতীয় গানে মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগীতে গাফেল করে দেয়, এই জাতীয় গান থেকে, শ্রবণ করা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু